আমি জীবনহানির আশঙ্কা করছি। আমি সবার কাছে আবেদন করছি, হতেই পারে। এ তো রাজ্জাক খান কিছুদিন আগে খুন হয়েছেন, এর আগেও অনেক রাজনৈতিক রক্ত ঝরেছে সেখানে, হতে পারে আশঙ্কা। এখন তার আরাবুল ভার্সেস শওকত মোল্লা, কখনো শওকত মোল্লা ভার্সেস কাইজার মোল্লা, তার আগে আরও অনেকগুলো গোষ্ঠী ছিল, তারাও সব এদিক ওদিক হয়ে গেছে। আবার কোত্থেকে জাহাঙ্গীর খান জুটেছে, আবার গোষ্ঠীদ্বন্দ্ব, পার্টি অফিস ভাঙচুর চলতেই থাকবে। আসলে রাজনীতি মানে করে খাওয়ার জায়গা যতদিন থাকবে ততদিন এই রাজনৈতিক নেতাদের আকচি আর এই সমস্ত মানে গণ্ডগোল আর রক্তপাত চলতেই থাকবে। দায়িত্ব হচ্ছে তিনি যদি তার জীবনহানির আশঙ্কা থাকে তাকে প্রশাসনের দ্বারস্থ হওয়া তার দায়িত্ব। প্রশাসন দায়িত্ব যদি না নেয় তাহলে তাকে আদালতের দ্বারস্থ হতে হবে, আদালত তার ব্যবস্থা করবে। আমরা চাই কারোরই রক্ত না ঝরুক, কোনো দলের, কোনো নেতার, কোনো মায়ের কোল যেন খালি না হয়। সব মায়ের সন্তান, তার মায়ের কাছে মানে বিকল্প নেই, বা তাদের যে সন্তান আছে, বাচ্চা কাচ্চা আছে, সেখানে যেন তাদের কোনো অসুবিধা না হয়, কষ্ট না হয়, সেটা দেখার দায়িত্ব। প্রশাসন যদি পালন না করে, প্রশাসন যদি এড়িয়ে যায়, তাহলে কিন্তু তাকে আদালতের দ্বারস্থ হতে হবে। সবাই আরাবুল রাজ্জাক মোল্লাকে পেটাতো, হেডিং হতো যে ইসলামের দ্বারা মোল্লা প্রহিত, রাজ্জাক মোল্লা প্রহিত, আরাবুল ইসলামের দ্বারা মোল্লা প্রহিত। এখন বেশ কিছুদিন গরমাগরম চলছে। শুধু ভাঙড় নয়, বাংলা আজকের রক্তাক্ত, বাংলা আজকের অশান্ত, বাংলা আজকের অস্থির, মূলত শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে। আর ভাঙড় হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্বে সবচেয়ে দীর্ঘ একটা বিধানসভা ক্ষেত্র, এবং বলাই বাহুল্য সংখ্যালঘুদের প্রায় 70% বাস এই ভাঙড়ে। সেখানে কিন্তু এইভাবেই দিনের পর দিন রক্তাক্ত হচ্ছে রাজনৈতিক সংঘর্ষে, রাজনৈতিক সহিংসতায়। আমরা দেখেছি আরাবুল এবং শওকত মোল্লার মধ্যে গণ্ডগোল, কাইজারের সঙ্গে আপনার শওকত মোল্লার গণ্ডগোল, আবার তার মধ্যে একেবারে মরার ওপরে খাড়ার গা, সেখান থেকে কোত্থেকে আবার জাহাঙ্গীর খান গিয়ে আবার ভাঙড়ে জুটেছে। ফলে একেবারে কত রকমের যে গোষ্ঠী, কত রকমের যে ফেরকা, কত রকমের যে চাওয়া পাওয়া, এটা বলা খুব মুশকিল। এখন শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের দায়িত্ব এই সমস্ত দ্বন্দ্ব এড়ানো। কিন্তু আমি ভাঙড়ের সাধারণ মানুষের কাছে অনুরোধ করব যে আপনারা এই সমস্ত রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্ব, রাজনৈতিক হিংসা থেকে নিজেদেরকে মুক্ত রাখুন, আপনার প্রতিবেশীর সঙ্গে সদ্ভাব রাখুন। আপনারা রাজনৈতিক নেতারা আপনাদেরকে উত্তেজিত করবে, আপনাদেরকে বিভিন্নভাবে আপনাদেরকে লেলিয়ে দেবে, কিন্তু তাদের কেউ টিকি ছুঁতে হবে না, তারা কেউ মরবে না, তাদের কোনো রক্ত ঝরবে না। রক্ত ঝরবে আপনার আমার বাড়ির ছেলের, আপনার পাশের বাড়ির মানুষটি ক্ষতি হয়ে যাবে। ফলে আপনারা ওই সমস্ত গোষ্ঠীদ্বন্দ্ব, গোষ্ঠী কোন্দল, ওই সমস্ত রাজনৈতিক আকচি আপনারা করবেন না। আপনারা খেটে পরিশ্রম করে আপনাদের পরিবারকে চালান, আপনারা মাঠের কাজ করেন, কলের কাজ করেন, বিভিন্ন ব্যবসা করেন, সবজি চাষ করেন, করে আপনার পরিজন। আর যারা নেতারা, তারা কোনো রকম কোনো পেশায় জড়িত না হয়ে তারা রাজনীতি করে বহাল তবিয়তে তারা গাড়ি বাড়ি সুখ স্বর্গে বাস করছে। ফলে তারা আপনাদেরকে লেলিয়ে দিয়ে আপনাদের বিপদের মধ্যে ঠেলে দেবে। তাই অনুরোধ, এই সমস্ত যে পারে আসুক, আপনারা হিংসা থেকে নিজেদেরকে দূরে রাখুন, মুক্ত রাখুন। এবং আপনার শাসক দলেরও দায়িত্ব যে আজকের একটা সংখ্যালঘু অধ্যুষিত ভাঙড় কেন এইভাবে রক্তাক্ত হচ্ছে। কেউ কেউ বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা, যে কাঁটা ভাঙে ভাঙুক। একটা সময় আরাবুল রাজ্জাক মোল্লাকে পেটাতো, হেডিং হতো যে ইসলামের দ্বারা মোল্লা প্রহিত, রাজ্জাক মোল্লা প্রহিত, আরাবুল ইসলামের দ্বারা মোল্লা প্রহিত। এখন বেশ কিছুদিন গরমাগরম চলছে। আরাবুল ভার্সেস শওকত মোল্লা, কখনো শওকত মোল্লা ভার্সেস কাইজার মোল্লা, তার আগে আরও অনেকগুলো গোষ্ঠী ছিল, তারাও সব এদিক ওদিক হয়ে গেছে। আবার কোত্থেকে জাহাঙ্গীর খান জুটেছে, আবার গোষ্ঠীদ্বন্দ্ব, পার্টি অফিস ভাঙচুর চলতেই থাকবে। আসলে রাজনীতি মানে করে খাওয়ার জায়গা যতদিন থাকবে ততদিন এই রাজনৈতিক নেতাদের আকচি আর এই সমস্ত মানে গণ্ডগোল আর রক্তপাত চলতেই থাকবে। আমার বোধ হয় ওই সংখ্যালঘু অধ্যুষিত হওয়ার জন্যেই বোধ হয় এখানে মানে বেশি করে এই সমস্ত সব
মধুর লোভে সবাই যেন ছুটেছে। ফলে আমি মনে করি ভাঙড়ের নাগরিক সমাজ একটা উঠে আসতে হবে। এই দলীয় রাজনীতির বাইরে একটা নাগরিক সমাজ তারা উঠে আসুক, তারা সামনে থেকে কথা বলুক, তারা সামনে থেকে কাজ করুক, তারা সামনে থেকে প্রতিরোধ করুক, তারা সামনে থেকে প্রতিবাদ করুক যে ভাঙড়ে অশান্তি করা যাবে না। এটা নাগরিক সমাজকে একটা উঠে আসতে হবে দলীয় রাজনীতির বাইরে গিয়ে। এটা আমি ভাঙড়ের আপামর প্রচুর শিক্ষিত মানুষ, প্রফেসর আছেন, মাস্টারমশাই আছেন, বুদ্ধিজীবী আছেন, সরকারি চাকরিজীবী আছেন, বিশিষ্ট মানুষজন অনেক শিক্ষিত, তারা এসে তারা হাল ধরুক, তারা নেতৃত্ব দিক যে না, ভাঙড়কে আমরা অশান্ত হতে দেব না, ভাঙড়কে রক্তাক্ত হতে দেব না। ভাঙড় আজকের অবশ্যই বাংলার একটা উদাহরণ তৈরি করতে পারে। ভাঙড় শুধুমাত্র মরার জন্য নয়, ভাঙড় বাংলাকে একটা সুন্দর একটা সমাজ, সুন্দর একটা যে রাজনৈতিক বিচরণ ক্ষেত্র হিসাবে কিন্তু উদাহরণ হিসাবে সামনে আসতে পারে। হতেই পারে, এ তো রাজ্জাক খান কিছুদিন আগে খুন হয়েছেন, এর আগেও অনেক রাজনৈতিক রক্ত ঝরেছে সেখানে, হতে পারে আশঙ্কা। এখন তার দায়িত্ব হচ্ছে তিনি যদি তার জীবনহানির আশঙ্কা থাকে তাকে প্রশাসনের দ্বারস্থ হওয়া তার দায়িত্ব। প্রশাসন দায়িত্ব যদি না নেয় তাহলে তাকে আদালতের দ্বারস্থ হতে হবে, আদালত তার ব্যবস্থা করবে। আমরা চাই কারোরই রক্ত না ঝরুক, কোনো দলের, কোনো নেতার, কোনো মায়ের কোল যেন খালি না হয়। সব মায়ের সন্তান, তার মায়ের কাছে মানে বিকল্প নেই, বা তাদের যে সন্তান আছে, বাচ্চা কাচ্চা আছে, সেখানে যেন তাদের কোনো অসুবিধা না হয়, কষ্ট না হয়, সেটা দেখার দায়িত্ব। প্রশাসন যদি পালন না করে, প্রশাসন যদি এড়িয়ে যায়, তাহলে কিন্তু তাকে আদালতের দ্বারস্থ হতে হবে। এখন বললাম তো, রাজনীতিতে করে খাওয়ার জায়গা যতদিন থাকবে, রাজনীতির যে মধুভাণ্ড লোটার যে ব্যবস্থা থাকবে, ততদিন এরকম রাজনৈতিক সংঘর্ষ সহিংসতা চলতেই থাকবে। রাজনীতি এটা করে খাওয়ার জায়গা, এটাকে মুক্ত করতে কি মানে কেন্দ্রীয় নির্বাচন কমিশনার বা আমাদের আইনবেত্তারা বা আদালত, হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট সেরকম কি কোনো বিধি বা ব্যবস্থা তৈরি করতে পারবে যেখানে যে রাজনীতি করবে, এটা সমাজসেবা, এটা করে খাওয়ার জায়গা নয়, এখানে টাকা লোটার জায়গা নয়, এখানে এসে এটা মধুভাণ্ড নয়। এটা যদি করা যায়, তাহলে দেখবে ওই বিচারক তার এজলাস ছেড়ে, ফিল্ম আর্টিস্টরা তার সমস্ত স্টুডিও ছেড়ে, আজকের কবি নাট্যকাররা তাদের সমস্ত জায়গা ছেড়ে তারা সবাই এসে রাজনীতিতে জুটছে। রাজনীতি নাকি একটা অত্যন্ত লাভজনক ব্যবসা হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে এই বাংলায়। তাই আজকের বোধহয় এত খুনোখুনি, এত রক্তারক্তি, এত কামড়াকামড়ি এসবই চলছে। এখন অবশ্যই একটা বিরোধী দল প্রধান মানে একটা ভাঙড়ে শক্তিশালী সংগঠন রয়েছে আইএসএফের। যদি তৃণমূল কংগ্রেস সেখানে রাজনৈতিকভাবে দীর্ণ হয়, গোষ্ঠীদ্বন্দ্বে তারা দীর্ণ হয়, এর আগে যে সমস্ত গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে তার জন্য দেখা গেছে বারে সেখানে মানে অনেক সময় মানে 2001-এ সেখানে বাদল জমাদার জিতেছে সিপিএমে, গোষ্ঠীদ্বন্দ্ব ছিল বলে। এবং সেখানে গোষ্ঠীদ্বন্দ্ব হলে বিরোধী যে দল শক্তিশালী হবে তাদেরই লাভ হবে, এটা বলাই বাহুল্য।